আগেকার দিনে যখন ননস্টিক পাতিল, তাওয়া, ফ্রাই প্যান ছিল না, তখন মা খালারা কি করতো, যখন নর্মাল এসব তাওয়াতেই ডিম ভাজতো, ডিম পোচ করতো বা অন্যান্য কোনো কিছু রান্না করতো, সেগুলো কিন্তু লেগে যেত না, কারণ তাদের একটা ট্রিক ছিল। তো ওই ট্রিকটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে যে কোনো অ্যালুমিনিয়াম হোক, স্টিলের হোক, কোনো কিছুই লাগবে না। সেই পদ্ধতিটা আপনাদেরকে আজকে একটু দেখিয়ে দিই। চুলায় আগুন দেওয়ার পর তাওয়াটা যখন গরম হবে, তো এখন আমি দেখাই একটা জিনিস। এই যে অল্প একটু পানি নিব, এখানে পানিটা দিলাম, এই যে পানিটা কিন্তু থেমে গেল, তার মানে আমার তাওয়াটা গরম হয় নাই। এখন আবার একটু পানি দিয়ে আবার একটু ট্রাই করে দেখি, টেস্ট করি। এই দেখেন, এই যে পানিটা কিন্তু পুরো পারদের মতো হয়ে গেল, এর সাথে কোনো সংস্পর্শ নাই, কিছুই করতেছি না, শুধু জাস্ট গরম করে নিচ্ছে। এভাবে রান্নার আগে তাওয়া বা পাতিলগুলোকে যদি ননস্টিক করে নেওয়া যায়, তাহলে কিন্তু খুব সহজেই মাছ ভাজা থেকে শুরু করে যেসব জিনিস লেগে যায় সব ভালো মতে রান্না করা যাবে। মাছ ভাজি করার সময় যদি ওর চামড়া লেগে যায়, তখন খুব বিরক্ত লাগে। উঠে গেল, কিচ্ছু নাই এখানে। আবার এই পদ্ধতিটা খুবই সহজ, পরিশ্রমের কিছুই নাই, শুধু একটু ধৈর্য ধরে পাতিলটাকে বা তাওয়াটাকে একটু গরম করে নিতে হবে। গরম করার আগে তেল দিয়ে যাই দেন সবকিছুই কিন্তু লেগে যাবে। তো এইভাবে এক্সট্রিম গরম করে নিলে এইভাবে পানি কোনোভাবে এখানে লাগবে না, দেখবেন যে দুইটার মধ্যে আলাদা একটা দূরত্ব তৈরি হয়ে গেছে, পুরো পারদ। তো আমাদের তাওয়া এখন রেডি। এখন আমরা এটাকে তুলে ফেলি। তাও যদি খুব বেশি গরম হয় এবং খাবার যদি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এই পয়েন্টে এসে এখন একটু তাপমাত্রা কমিয়ে নিতে পারবেন। এখন আর লেগে যাওয়ার সম্ভাবনা নাই। দেখেন, লাগছে। এভাবে একবার ননস্টিকি করে নেওয়ার পরে পরবর্তী ধোয়ার আগে পর্যন্ত এ কিন্তু ননস্টিক থাকবে। এই যে কুসুম দিক সহ উল্টায় দিছে, তারপরেও কিন্তু লাগে নাই। হয়ে গেল ননস্টিক তাওয়া।